আপনি রিলস ভিডিও ভাইরাল করার জন্য এই যে থাম্বনেইলটা একটু লক্ষ্য করেন। আর আপনি কি জানেন বর্তমানে ফেসবুকে রিসেন্টলি রিলস ভিডিও আপলোডের ব্যাপক কিছু আপডেট দিয়েছে। এই আপডেটগুলোর সুন্দর ব্যবহার আপনি যদি করতে পারেন তাহলে আপনার রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া কিন্তু সম্ভব। একটি কথা ভিডিওর শুরুতেই বলে নেই, অনেকে আমার এই পেজ থেকে দেখে বলে যে ভাই আপনার রিলসে তো ভিউজ নেই। আরে ভাই, আমার অরিজিনাল পেজ দিয়ে আমি কি এইভাবে ভিডিও মেক করবো বলে আপনার মনে হয়? এটা হচ্ছে আমার সাধারণত চেক করি বা আপনাদের জন্য ভিডিও বানাই, এই জন্য এই পেজটা কিন্তু ক্রিয়েট করা। আপনাদের দোয়ায় আমার কিন্তু একটা পেজ রয়েছে যেটা থেকে মোটামুটি ভালো ভিউজ কিন্তু আসে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, বর্তমানে রিলস ভিডিওর ব্যাপক আপডেট সম্পর্কে এবং রিলস ভিডিও কিভাবে ভাইরাল করা যায় এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। আপনার এখানে একটা লক্ষ্য করেন, একটা রিলস আমি আপনাকে দেখাচ্ছি। এই রিলসে আপনি এই দেখেন সবার উপরে যেটা আমাদের সামনে শো করতেছে এটাকে বলা হয় কভার ফটো। এই কভার ফটোটা হচ্ছে ভিডিও ভিউজের সব থেকে বড় একটা কারণ। দেখেন এইটা দেখার পর যে মেয়েটা কিভাবে রয়েছে, এটা দেখার পর কিন্তু একজন ভিউয়ার্স এখানে ক্লিক করতে সে কিন্তু ইন্টারেস্টেড হবে। ঠিক এইভাবে দেখেন যে প্রত্যেকটা কভার ফটো কিন্তু যেখানে যে অ্যাডা থাকে এটা দেখার পর কিন্তু আমরা ক্লিক করি এবং এইগুলোর প্রতি প্রচুর পরিমাণে ভিউজ আসে। এখন এই ফেসবুকের নতুন আপডেটে রিলস আপলোডের সময় আমরা কভার ফটো একদম ইজিভাবে মাত্র কয়েক সেকেন্ডে অ্যাড করে দিতে পারি এবং প্রচুর পরিমাণে ভিউজ আমরা গেইন করতে পারি। সেটা কিভাবে আমি দেখাচ্ছি বর্তমান নতুন আপডেটটা। দেখেন, আমি ক্রিয়েট রিলে ক্লিক করলাম। আমি একটা সাপোজ রিল আপলোড করব, মনে করেন আমি এইটাই রিল আপলোড করব সাপোজ। হ্যাঁ, এই রিলটা আপলোড করার পরে আমি নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমাদের আসল খেলা। কি খেলতে হবে আমাদের লক্ষ্য করে দেখেন, এখন যে আপনার নিচে কতগুলো অপশন যে দেখাচ্ছে, এই অপশনগুলো কিন্তু আগে ছিল না। এই প্রত্যেকটা অপশনের মানে কি, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা অপশনের মানে কি, নতুন কিছু অপশন এসেছে। আমি যদি সি মোড সেটিংসে ক্লিক করি তাহলে দেখেন আরও অনেকগুলো অপশন কিন্তু নতুন এখানে অ্যাড হয়েছে। ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি নিয়ে কথা বলবো। তার আগে আমি যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, সাউন্ডটা কমায় নেই। আপনি রিলস আপলোডের পর এখানে দেখবেন টেক্সট লেখা আছে। টেক্সটে ক্লিক করলে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেছেন আপনি চাইলে ওই রিলেটেড একটা লিখা ভিডিওর উপরে টাইটেল হিসাবে আপনি দিতে পারেন। এতে কিন্তু আপনার ভিডিওটা আরও অনেক বেশি ভিউজ আনতে কিন্তু হেল্প করবে। যদি আপনার মনে হয় আপনি যে ভিডিওটা বানাইছেন এটা টাইটেল উপযুক্ত না, তাহলে আপনি টাইটেল দিবেন না, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সব থেকে মজার যে ব্যাপারটা, আপনি চাইলে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন এই ভিডিওটা শেয়ার টু ইউর স্টোরি, এটাতে ক্লিক করে যদি এটা আপনি এনেবল করে দেন তাহলে আপনার ভিডিওটা আপলোডের সাথে সাথে এটা আপনার স্টোরিতেও আপলোড হয়ে যাবে এবং ওই স্টোরি থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আপনার আসবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এটা ছিল একটা নতুন আপডেট আমাদের রিলস আপলোড করার ক্ষেত্রে। পরবর্তীতে আমরা রিমিক্স নিয়ে তো আমরা জানি, যদি এটা আমরা অফ করে রাখি তাহলে আমাদের ভিডিওটা অন্য কেউ ডুয়েট করতে পারবে না। যদি এটা আমরা অন করে রাখি তাহলে অন্য কেউ ডুয়েট করতে পারবে। এই রিমিক্স ব্যাপারটা আপনার অনেক আগে আসছে, আপনারা জানেন। ট্যাগ পিপল এটা আগে এখানে ছিল না, এটা নতুন এসেছে। আমরা ভিডিও আপলোড করে যদি কাউকে ট্যাগ করতে চাই, মেনশন করতে চাই, করতে পারি। এটা যদিও এখানে নতুন এসেছে তো এই আইটেমটা সম্পর্কে আপনাদের ধারণা আছে। তারপর লোকেশন সেট এটা আগের ছিল। তারপর এখানে লক্ষ্য দেন লেবেল এস মেড উইথ এআই। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি এই জিনিসটা কিন্তু নতুন। হ্যাঁ, এটার মানেটা কি? মানে হচ্ছে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যদি কোনো ভিডিও তৈরি করেন, সহজ ভাষায় এআই দিয়ে যদি কোনো ভিডিও তৈরি করেন, তাহলে আপনার এই লেভেলটা আপনার অন করে দিতে হবে। ফেসবুক অথরিটিকে বুঝাইতে হবে যে আপনার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি। আর যদি আপনি এআই দিয়ে তৈরি না করেন, স্বাভাবিকভাবে আপনার নিজের কন্টেন্ট তৈরি করেন, তাহলে এটা আপনি অফ করে রাখবেন, এটাকে আর অন করার প্রয়োজন নেই। তার পরবর্তীতে নিচে যে জিনিসটা আমি যদি সি মোড সেটিংসে ক্লিক করি, দেখেন আর্ন মানি। আর্ন মানি দ্বারা কি বোঝাচ্ছে? আর্ন মানিতে ক্লিক করার পর আপনি বুঝবেন, দেখবেন এইখানে লেখা হচ্ছে নিড টু চেঞ্জ সামথিং। মানে আপনি যদি আপনার এই রিলসটা সেট আপ পেয়ে থাকেন, ওই যদি অ্যাক্টিভ থাকে তাহলে দেখবেন এইখানে আপনার ভিডিও অ্যাড শো করার জন্য এখানে অপশন থাকবে আপনার অ্যাডটাকে এনেবল করে দেওয়ার জন্য, তখন আপনি এটাকে এনেবল করে দিবেন।
আমার এই পেজে অ্যাডস অন রিলস সেটআপটা নাই, তাই এটা দেখাচ্ছে নিড টু চেঞ্জ সামথিং। মানে হচ্ছে আমাদের অ্যাডস অন রিলস সেটআপটা যখন আমরা পাবো তখন আমরা এইখানে এইটা সেটআপটা পেয়ে যাবো এবং আমরা এডসটা অন করে দিতে পারবো। আপাতত এটার কাজ নাই, যাদের সেটআপ আছে তাদের কাজ আছে। তারপরে ইনভাইট কোলাবোরেটর, এটা অনেক আগের ছিল। আপনি চাইলে একাধিক পেজে আপনি একই ভিডিও কি করতে পারেন, পোস্ট করতে পারবেন। অন্য অন্য গ্রুপে একই ভিডিও একই সময় আপনি ইনভাইট করে পোস্ট করতে পারেন। তারপর দেখেন সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এইটা হচ্ছে আপনার কভার টেস্ট। কভার টেস্ট মানে কি? আমি কভার টেস্টে ক্লিক করতেছি। কভার টেস্ট মানে হচ্ছে ওই যে মেয়েটা আম খাইতেছিল, একটা টাইটেলের সবার সামনে কভারটা কি হবে, এইটা আপনি এখন চাইলে আপনার এই ফেসবুকে রিলস আপলোড করার সময় খুব ইজিলি আপনি সেট করে দিতে পারেন। লক্ষ্য করে দেখেন যে এইখানে আপনার কতগুলো অপশন আছে। চাইলে আপনি এইখান থেকে যে কোনো একটা অপশন কিন্তু কভার টেস্ট আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। অথবা এইখানে দেখেন একটা ছোট্ট একটা প্লাস আইকন আছে, হ্যাঁ। আর আপনি আপনার পিকটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে ছোট্ট একটা অ্যাপ পাবেন। এই দেখেন, এটা আপনি যদি এবার হাত দিয়ে যেদিকে মন চাই এদিকে নেন, আপনি কিন্তু কভার চেঞ্জ করতে পারবেন। এবং সেকেন্ড কভার দেওয়ার জন্য দেখবেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, একটা অল্টারনেট কভার কিন্তু আপনার চলে আসবে, ঠিক আছে। তবে দেখেন এই অরিজিনাল যে কভারটা আছে এটা আপনি যেটা ইচ্ছা, আপনার যেটা পছন্দ, হ্যাঁ, অরিজিনালটা দিলে অরিজিনাল, সেকেন্ড দিলে সেকেন্ড, আপনার যেটা পছন্দ আপনি কি করবেন, এইটা সিলেক্ট করে দিবেন। তাহলে আমি আগে অরিজিনালটা সেট করতে চাই যে সর্বপ্রথম ভিডিওর উপরে কোন কভারটা দেখাবে। সাপোজ আমি যদি আপনার দেখাই, মনে করেন যে এই যে আমি এইভাবে রইলাম, এই কভারটা সাধারণত থাকবে। তারপর যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে সেকেন্ডটা কেমন থাকবে, অল্টারনেটিভটা সাপোজ মনে করেন যে এরকম থাকবে। আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি বিষয়টা বুঝাচ্ছি। তো আমি তো এই ভিডিওটা আপলোড করব না, আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওর সব থেকে আকর্ষণীয় যে প্লেসটা, যেটা দেখার পরে একজন আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনি কি করবেন, ঠিক এইভাবে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে উপরে দেখবেন যে আপনার সেভ লেখা রয়েছে, সেভ লেখা রয়েছে। আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আপনার কভারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু নতুন সিস্টেম কিন্তু চলে এসেছে আপনার ফেসবুক রিলস ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করা। এরপর দেখেন শেয়ার টু গ্রুপ। আপনি চাইলে, আমরা আগে কি করতাম, ভিডিও আপলোড করতাম, ভিডিও লিঙ্ক কপি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতাম। আপনি চাইলে আপনার এই পেজটা যতগুলো গ্রুপের সাথে যুক্ত আছে এগুলো আপনি টিক মার্ক দিয়ে, এভাবে টিক মার্ক দিয়ে আপনি কি করতে পারেন, আপনি চাইলে এই পোস্টের উপরে কিছু লিখতে পারেন, মানে আমরা যা শেয়ার করব এটার উপরে আপনি কিছু চাইলে লিখতে পারেন। এগুলো কপি করে লিখে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে ওই গ্রুপগুলোতে আপনার ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু শেয়ার হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে এখানে একটা আকর্ষণীয় ডেসক্রিপশন লেখার পরে আপনি যে কাজটা করবেন, এই দেখেন শেয়ার নাও রয়েছে, আপনি এই শেয়ার নাও একটা ক্লিক করে দিবেন। শেয়ার নাও যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি দেখবেন যে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনি যে থাম্বনেলটা সেট করে দিয়েছেন ওই থাম্বনেলটা থাকবে এবং অনেক মানুষের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছাবে এবং যারা আপনার থাম্বনেলটা পছন্দ করবে আপনার রিলসটা দেখবে, আপনার রিলসটা ভাইরাল হতে অনেক সহযোগিতা করবে। যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।